سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله الله خير الماكرين. মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, দেশ বরেণ্য আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা ফখরুদ্দিন আহমেদ, উপস্থিত আছেন আপনাদের প্রিয় ভাই, আপনাদের সকলেরই মোটামুটি বলা যায় যেখানে আত্মীয়, আপনাদের প্রিয় ভাই ABM নাসিম, লন্ডন প্রবাসী। উপস্থিত আছেন আমাদের প্রিয় রাহবার, প্রিয় নেতা, আমাদের প্রিয় ভাই মাওলানা ফয়জুল ইসলাম। উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঝড় ঝঞ্ঝা এবং বৃষ্টির ভিতরেও কোরআনের কিছু কথা আলোচনা করার এবং আলোচনা শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সেই সাথে আয়োজকদেরকেও একটু ধন্যবাদ দেওয়া উচিত কিনা? যারা এত কষ্ট করে এই প্যান্ডেল করলেন, মঞ্চ করলেন, আমাদেরকে ডেকে আনলেন, আপনাদেরকে ডেকে আনলেন, কথা শোনার সুযোগ করে দিলেন, তাদেরকে একটা ধন্যবাদ দেওয়া উচিত না? কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করুন, আমিন। দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা একটি সুন্দর ক্ষণে, বিশেষ করে দুটোই বলতে হবে একসাথে। একটা হলো যে একটা সুন্দর ক্ষণ। কি সুন্দর ক্ষণ? যে আমরা গত 15টি বছর জালিমের কারাগারে বন্দী ছিলাম, সেখান থেকে মুক্ত হয়ে আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এটা একটি কি সুন্দর ক্ষণ। এই সুন্দর ক্ষণের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবার সেই সাথে অত্যন্ত ব্যথিত, মর্মাহত মন নিয়ে আল্লাহর কাছে বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে একটা বড় পরীক্ষায় ফেলছেন। এক পরীক্ষা থেকে উত্তীর্ণ দিলেন, পাশ করালেন, আর এক পরীক্ষায় আবার ফেললেন। কোন পরীক্ষা? পানির পরীক্ষা, বন্যার পরীক্ষা। আমরা একটা বন্যার পরীক্ষায় পড়ে গেছি, বিশেষ করে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং সিলেট, কিশোরগঞ্জ এলাকা বন্যা কবলিত এলাকা। এই এলাকায় আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে দয়া করে হেফাজত করুন, আমিন। আমি আজকে ফেসবুকে একটা দৃশ্য দেখেছি, দেখে ফেসবুকের ওই দৃশ্যটা দেখে আমার চোখের পানি এসেছে। কতটা অসহায় হলে, কতটা কঠিন পরিস্থিতির মধ্যে হলে মা তার শিশুকে গামলার মধ্যে করে কাপড়ের ভিতরে রেখে, গামলার উপরে রেখে পানির মধ্যে ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল কঠিন পরীক্ষা থেকে মাফ করুন। সেই সাথে অত্যন্ত শ্রদ্ধা ভরে এই কথা স্মরণ করতে হয় যে আজকে আমরা এই মুক্ত আকাশের নিচে, এই সুন্দর পরিবেশে আমাদেরকে যে কথা বলার সুযোগ করে দিলেন, যে সমস্ত তরুণ তাজা প্রাণের বিনিময়ে যে যুবকেরা, যে তরুণেরা রাজপথে
বুককে সামনে পেতে দিয়ে গুলির মুখে জীবনকে দান করলেন, সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদেরকে সশ্রদ্ধ সালাম এবং তাদের এই রক্তকে আল্লাহ তাআলা কবুল করুন, তাদের এই মৃত্যুকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। আজকে দীর্ঘদিন পর আমার মনে পড়ে আমি আপনাদের এই সিলেটের কানাইঘাটে একটা মাহফিলের মধ্যে এসেছিলাম। সে প্রায় 10-11 বছর আগে বা তারও আগে হবে। এরপরে আর কোনো মাহফিলে আসার সুযোগ আমার হয়নি, কারণ কোনো মাহফিলে গেলেই, কোনো মাহফিলে আমার নাম নিলেই সেখানে 144 হয়ে যায়। তা আমি কর্তৃপক্ষকে বলতাম যে মাহফিলে আমার নাম নেওয়ার দরকার কি, মাহফিলে কোরআনের কথা হোক, মানুষ কোরআনের কথা শুনুক, একটা সময় নিশ্চয়ই এসে যাবে যে সময় আবার আমি আপনাদের সামনে আসতে পারবো। আমাকে তো মানুষ, আমার কথা তো শোনার জন্য আপনারা আসেন নাই, আসছেন কি? আমাকে কি আপনারা চিনতেন না, কিন্তু আপনারা একটা নামের টানে চলে এসছেন নাকি? একটা নামের টানে এসছেন না? আমার নাম যদি শুধু শামীম হতো তাহলে কি আপনারা আসতেন না। আমার নামের সাথে আরেকটা নাম জুড়ে আছে, আপনাদের প্রিয় মানুষের নাম, আপনাদের কলিজার নাম, যার নাম আপনারা মুখে আনতেই চোখে পানি নিয়ে আসেন, সেই কোরআনের পাখির নামের শেষ অংশ আমার নামের সাথেও আছে। এই কারণে আপনারা ছুটে এসেছেন, তাই না? কোরআনের পাখিকে আপনারা ভালোবাসেন, কোরআনের পাখিকে আপনাদের আত্মীয়। কেন ভালোবাসেন? কোরআনের জন্য ভালোবাসেন। তিনি সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি জেলায়, প্রতিটি বিভাগে কোরআনের বাণী আপনাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। অত্যন্ত সুললিত কণ্ঠে, সুন্দর সাবলীল ভাষায় আপনাদের কাছে উপস্থাপন করেছেন। আমরা আজকে 5 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা যদি আলোচনা করি আর বোঝানোর চেষ্টা করি, হয়তো আপনাদেরকে বোঝাতে ব্যর্থ হব। কিন্তু আল্লামা শহীদ দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ, তার মুখ থেকে 4 মিনিটের বক্তব্য আপনারা অত্যন্ত সহজে বুঝে যেতেন। আল্লাহ তাআলা সেই সুন্দর জ্ঞান তাকে আল্লাহ তাআলা দান করেছিল, যে কারণে তার হাতে হাজারো অমুসলিম, সহস্রাধিক অমুসলিম তার হাতে ইসলামের সুশীতল ছায় মুসলমান হয়েছিলেন। যেহেতু তার কথায় এই আসরটা হয়, একজন বেনামাজি নামাজ ধরে, একজন নেশাখোর মাদক সেবী মাদক ছেড়ে দেয়, একজন দাড়ি না থাকা মানুষ দাড়ি রেখে দেয়, একজন মদখোর মদ ছেড়ে দেয়, যিনি রাতের মানুষ কারা? চুরি করে, ডাকাতি করে, এরকম লোকই তো রাতের মানুষ। যে রাতের মানুষরা রাতের কাজ ছেড়ে দিয়ে দিনের কাজ করে, আলোকিত পথে আসে। যেহেতু তার কথায় এই পরিমাণ আসর হয়, তাই তাকে নাস্তিকেরা, লাম বামেরা বন্দী করে রেখেছিল কত বছর? 13 বছর। আজকে আমি যে কোরআনের আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, ষড়যন্ত্রকারীরা সবসময় ষড়যন্ত্র করে, আর মহাপরিকল্পনাকারীকে আল্লাহ। আমরা কি 5 তারিখে সকাল 11টা-12টার সময় চিন্তা করতে পেরেছি যে এরকম একটা সুন্দর দিন আমাদের জন্য অপেক্ষা করছে? আমরা কল্পনাও করতে পারিনি, কিন্তু আল্লাহর পরিকল্পনায় অবশ্যই ছিল, এবং সেটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন কিনা? আপনারা ভালো আছেন না? আগের তুলনায় এখন ভালো আছেন না? আমাদেরকে ভালো থাকতে হবে, এই ভালো পরিবেশকে সৃষ্টি করতে হবে। এক ধরনের ওই যে পরাজিত শক্তি, যারা পালিয়ে গেল, চুরি করলো, ডাকাতি করলো, তারপরে পালিয়ে গেল, গুলি করলো, মানুষ হত্যা করলো, শিশু হত্যা করলো, মায়ের কোলকে খালি করলো, তারপরে কি করলো? পালিয়ে গেল। সেই পালিয়ে গেল যারা, তারা কিন্তু এখন থেমে নাই, তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে।
সেই ষড়যন্ত্রকারীরা এখন ষড়যন্ত্র করতেছে আপনার পাশের বাড়ি, যে বাড়িতে আপনার হিন্দু ভাই থাকে সেই হিন্দু বাড়িতে আঘাত করতেছে। একজন ভাই বিদেশে থাকে, তাকে বলা হচ্ছে সেও নাকি আওয়ামী লীগ করতো, এখানে তার বাড়িতে আঘাত করতেছে, মন্দিরের উপর আঘাত করতেছে। এই আঘাত করে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? এই আঘাতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে একটা অরাজকতা সৃষ্টি করা, এবং মানুষ যেন বলে আমরা আগে ভালো ছিলাম, তাই না? আমরা কি তা হতে দেব? না, আমরা ঐক্যবদ্ধভাবে এই শান্তিকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এই বিজয়ই বিজয় নয়, আমাদের আর একটা বিজয়ের অপেক্ষা আমাদের করতে হবে। কোন বিজয়? বিজয় হলো এটা যে আপনাদের প্রিয় মানুষ কোরআনের পাখি আল্লামা সাঈদী সমস্ত মাহফিলের মধ্যে বলতেন, কোরআনের রাজ কায়েম হওয়া দেখে যেন তার মৃত্যু হয়। তা আপনারা কি চান না কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক? চান না? কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য এখনো একদল, এক ঝাঁক পাখি, এক ঝাঁক কর্মী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিনা? আজকে আপনাদের এই সিলেটবাসীর জন্য গর্ব, এই সিলেটবাসীর প্রাণের মানুষ, গোটা বাংলাদেশের প্রাণের মানুষ, গোটা বাংলাদেশের রাহবার, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, সকল ঘরে যার নাম এখন শ্রদ্ধা ভরে স্মরণ করে, সেই মানবিক নেতা কে? নাম কি? জোরে বলেন, নাম কি? ডাক্তার শফিকুর রহমান। সকলেই তাকে চিনেন কিনা? তার নাম এখন বাংলাদেশের মানুষের হৃদয়ে অঙ্কিত হয়ে গেছে। আজকে ফেনীতে তিনি কি করলেন? বানবাসী মানুষের মাঝে সাহায্য পৌঁছে দিলেন। আজকে দেখুন, এই বিয়ানীবাজারেও আপনাদের একজন কোরআনের পাখি আছে কিনা? কে? হ্যাঁ, আমাদের প্রিয় ভাই সেলিম ভাই। দেখেন, আল্লামা সাঈদীকে ভালোবাসেন শুধু কোরআনের জন্য যে পিরোজপুর থেকে তাকে ভোট দেওয়া হয়েছিল। ভোট দেওয়ার কারণে শত বছরের ঐতিহ্য, সংসদ ভবনে ঢুকলে আইন, সংসদ ভবনে ঢুকলে মাথা ঝুঁকিয়ে নত করে ঢুকতে হতো। আল্লামা সাঈদী সংসদ ভবনে গেলেন, দেখলেন এই আইন কি এখন আছে? তা কোরআনের কথা যারা বলেন, দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা থাকেন, তাদের পাশে থাকা দরকার না? আপনারা কি সেলিম ভাইয়ের পাশে আছেন? সেলিম ভাইয়ের পাশে থাকবেন? ভবিষ্যতে সময় আসলে আপনাদের দুই হাত, এই দুই পা কোন জায়গা কাজে লাগাবেন? ইসলামের জন্য, সেলিম ভাইয়ের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সে তৌফিক দান করুন। আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য, মানবতার জন্য, এবং কোরআনের জন্য, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য। মানুষের জন্য যদি না থাকি, কোরআন নিয়ে আমরা কার কাছে যাব? তাই না? মানুষের কাছেই তো থাকতে হবে। মানুষের দুঃখে সুখে আপনি মানুষের পাশে আপনারা থাকবেন, আমরাও থাকবো ইনশাআল্লাহ। আমরা এই যে কয় ভাই ঢাকা থেকে এসেছি, আপনাদের কাছে অনেক সময় ধরে থাকার একটা নিয়ত নিয়ে এসেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো যে রাস্তা আমাদের আর ফুরায় নাই, অনেক দেরি হয়ে গেছে আস্তে আস্তে। অনেক কষ্টের কথা নাই বা বললাম, আমার ভাইরা যারা আমার সাথে সঙ্গী ছিলেন তারা অনেক কষ্ট করছেন। বিশেষ করে আপনাদের প্রিয় মুফাসসির মাওলানা ফখরুদ্দিন সাহেব অনেক কষ্ট করছেন। এই কষ্টটা আল্লাহ কবুল করে নিন, এই খিদমতটুকু আল্লাহ কবুল করে নিন। আমি তার থেকেও বেশি ভালো লাগতেছে, কষ্ট করে যে আসলাম, ভালো লাগতেছে এটা যে আপনাদের দেখে, যে আপনারা কিন্তু কষ্ট করে এখনো বসে আছেন। আমাদের আসার কথা তো সেই আসরের সময় নাকি, আমরা এসার পরে আসলাম, আমাদেরকে ক্ষমা করবেন। আমি কথা দিচ্ছি ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেন, আমাকে যদি হায়াতে রাখেন, আমার নাসিম ভাই আবার যদি আমাকে আসার সুযোগ করে দেন, দাওয়াত দেন, আপনাদের বড় মাঠে ইনশাআল্লাহ আমি আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে
সেই সময় পর্যন্ত অপেক্ষা করার সুযোগ তৌফিক দান করুন। আর আপনারা এই যে মুন্সি ইসলামিয়া স্মৃতি পাঠাগার, এই পাঠাগারকে আপনারা ধরে রাখবেন। এর মধ্যে কল্যাণ হলো এটা যে আমি আজকে আল্লাহকে যে আল্লাহ বলে ডাকবো, আল্লাহকে যে সিজদা দিব। আপনারা দেখেন, প্রথমে তো আমাদের জানতে হবে যে আমাদের সিজদা কয়টা, জানা দরকার কিনা। আল্লাহ কয়টা এটা জানা দরকার কিনা। আমাদের জ্ঞান অর্জন দরকার। আল্লাহ তাআলার নামাজের কথা কোরআনে সব থেকে বেশিবার বলেছেন, কিন্তু প্রথম তো বললেন জ্ঞান অর্জনের জন্য। তো আমাদের জ্ঞান অর্জন করা দরকার যে আমরা কিভাবে আল্লাহকে ডাকবো, কখন ডাকবো, কোথায় ডাকবো, এগুলো শেখা দরকার। এই কারণে এই পাঠাগারকে আপনারা বুক দিয়ে আগলে রাখবেন, যাতে করে আমরা তো একটা বয়সের প্রান্তে এসে গেছি, আগামী প্রজন্ম যেন এখান থেকে শিক্ষা নিতে পারে। আমার সকল ভাইরা সেই প্রচেষ্টা সচেষ্ট থাকবেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমি বেশি সময় নিলাম না, শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেব যে আপনাদের প্রিয় মুফাসসির, কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনারা তাকেও চিনেন, তিনিও আপনাদের সামনে কোরআনের কথা বলার জন্য অনেকবার এসেছেন, মাওলানা রাফিক বিন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ তাদের সকলকে জান্নাতের, একই জান্নাতে কোরআনের পাখি হিসেবে, সবুজ পাখি হিসেবে কবুল করে নিন। আর আমরা যারা মুক্ত অবস্থায় আছি, যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে রেখেছেন, আমরা যেন কোরআনের কথা বলতে পারি, কোরআনের কথা আপনাদেরকে শোনাতে পারি, কোরআনের পথে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক আমাদেরকে, আপনাদেরকে, সকলকে দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আপনি কি কষ্ট লাগে না? আমাদের খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের সামনে রাখলেন। আসলে মেহমানের শুকরিয়া কি বলে আদায় করব। ওনারা এত পায়ে যেন না লাগে, পরিশ্রম করে, এত কষ্ট করে আমাদের মাঝে এসে উপস্থিত আপনার নেই, হয়েছে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে দোয়া করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মেহমানকে সুস্থতা সহিত দীর্ঘনেক হায়াত দান করেন। আমিন। ও এখনই দিবেন না পরে? পরে 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 ঠিক আছে, শেষ করে দেবো আমরা। হ্যাঁ হ্যাঁ, দ্রুত কথা নেই। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি